আর সব ডবল ডবল যা দেখতে তো সেই টেম্পটিং টেন্টিং। গুড আফটারনুন বন্ধুরা, শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষ। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়রা প্রণাম নিও, আশীর্বাদ করো যেন আমরাও ভালো থাকি। আর তোমরাও খুব ভালো থাকো, সুস্থ থাকো, সারা দিনটা সবার ভালো কাটুক, এমনকি বছরটাও সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো ছোটোবেলা থেকেই একটা ব্যাপার ছিল যে নতুন জামা কাপড় পরতে হবে স্নান করে। তো আমিও কিন্তু পরে নিয়েছি, মা দিয়েছে এটা, তো এটা পরে নিয়েছি। যখন ছোট ছিলাম তখন আর কিছু পারুক না পারুক, সেন্টো গেঞ্জি, ছোট একটা টেজ জামা, যখন একটু বড় হলাম ফ্রক, তারপর কুর্তি, তারপর আরও বড় হলাম যখন বাড়ি পড়ার জন্য নাইটি হলেও আনতো, দিত। তো সেটাই এখনও রয়ে গেছে, দিল তো আমি বাচ্চা হেজি। যতই বড় হয়ে যায় না কেন, এখনও মনে হয় যে না, নতুন জামা কাপড় পরতে হবে পয়লা বৈশাখের দিন, তাহলে সারা বছর নতুন জামা কাপড় পরতে পারবো। যাই হোক, এটা যদিও একটা মিথ, তবুও আমরা বাঙালিরা এটা মনে করি আর কি। যাই হোক, স্নান করে আমি ওই সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে রান্নাঘরে চলছে পুরোপুরি তোড়জোড়ভাবে রান্নাবান্না। পয়লা বৈশাখের দিন একটু রান্নাবান্না, বাঙালিদের ঘরে ভুরি ভোজের আয়োজন তো হবেই। তার মধ্যে বরমশাই আসছে, মানে মার বা জামাই বাবা জীবন আসছে, সেটা একটা আলাদা ব্যাপার। জামাই বাবা জীবন যদিও বা কদিন পর পর আসে, তবুও পয়লা বৈশাখের একটা স্পেশাল ব্যাপার আছে না। তো চলো, কী কী রান্না হচ্ছে সেটা শেয়ার করছি, আর বরমশাই আসলে তারপর সেটাও শেয়ার করবো। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, কি রান্না হচ্ছে দেখাই। ঠাকুমার দিকে মাকে হেল্প করছে, মাংসের জন্য পেঁয়াজ রসুন এসব বাচ্ছে। আর এদিকে মার রান্না, মাছ হয়ে গেছে। তো এখানে মাছের ঝোল দিয়ে দিয়েছে। আর কি কি হচ্ছে মা? এদিকে শাক ভাজা আর বরবটি আলু ভাজা, এটা মনে হয় মাংসর আলু। আর এদিকে কুমড়ো ফুল বেছে রাখা আছে, এটা বড়া হবে। আর চিকেনটা হবে আলাদা করে রাখা আছে, সবার শেষে হবে, কারণ কি আমার মা আর ঠাকুমা চিকেনের ছোঁয়াছুঁয়ি কিছু খায় না, তাই জন্য সবার শেষে এটা হয়। চলো রান্না হোক, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। চলো, প্রচণ্ড গরম পড়েছে, আমি এখন একটু রেস্ট নিব। পরে যখন মাংসটা হবে তখন আমি একটু নাড়া দেবো। কিরে, কি রান্না হচ্ছে? চিকেন। চিকেন? পা দেখতে তো সেই টেম্পটিং টেন্টিং। চিকেন কষানো হচ্ছে, আর একটু পরে চিকেন কষা খেতে পারবে। তোমার দিদিও আসবে, একসাথে চিকেন কষা খাবো। ততক্ষণ তুমি জলটা নিয়ে আসবে। জল আনতে হবে। চিকেন কষা হয়নি, একটা দিয়ে দে আমাকে। হয়নি এখনো, আলুটা ভাজা আছে, এটা একটু পরে দিব। তোমার বাড়ি এই যে এনে কোনায়, ঘুরে আসি দেখে দিলে। পাপা কি আনছো তুমি? দই আনছো? পাপাই ফোন কর, পাপাই ফোন কর। কিন নাই লাইছে নাকি বার? ও দোকানে দেখাম না, ওই দোকান থেকে আনবো। তো বরমশাইয়ের জন্য একটু এটা রাখলাম, চিকেন কষা। নাও। বুঝলাম না আমি কি করবো। এই বরমশাই, এই পাপায়ের জিজু, নাও। টানে টানে কি করে রে? গরম কিন্তু গরম। ওই টানে কি বাস? আরে সব ডবল ডবল। জামাই আনলো, এখন শ্বশুর বাবাও নিয়ে এসে বসছে। মিষ্টিও, এটা কি জিলাপি? ও দই আনছে,
পাপ্পাও দই আনছে, চলো ডবল ডবলই খাওয়া হবে। আর এটা মিষ্টি কিসের, কার দোকানের হালকাতা? উল্টা 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 উল্টা, ওইদিকে উল্টাও। এ কি অন্ধকার কেন? কি করতেছিস তুই? হ্যাঁ কি তোর চোখগুলো লাল হয়েছে কে গো? এরকম কে? ধরো ধরো। এগুলা কি আনছো? খাও গায়ে মুছে খাও। হ্যাঁ আমরা দেবি খাইলাই। সাদা কেন? কি গোটা? দার্জিলিং থেকে চা আনছে। মশলা চা এনে আমি ঠকেছিলাম। হ্যাঁ দার্জিলিং চা আনতে লাগে ওরে ওখানে। আমি 10 পর্যন্ত ঢুকি নাই। হ্যাঁ আমি 10 পর্যন্ত ঢুকি নাই। কি আমি 10 পর্যন্ত ঢুকি নাই। কি ঠকো না? তো রাস্তা থেকে কিনলে তাই হবে। হ্যাঁ রাস্তা থেকে না, আমি চা বাগান থেকে চা কিনছি। হ্যাঁ চা বাগান দিয়ে কিনছে। চা বাগান থেকে চা কিনছি। গোলাপের পাতা, তারপরে লং কত উঠতাম। এই সেম এটা দুধ চা খাবার। গোলাপের পাপড়ি এই ভিজা হতে দই না, এই যে আর রাখবি না, নে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কই গেছিলা? দার্জিলিং মেলে গেছিলা? হ্যাঁ মেলে। হ্যাঁ মেল থেকে তো কয়েকদিন আগে ও গিয়েছিল দার্জিলিং, অফিস থেকে ট্রিপ ছিল, তো সেখান থেকে 2 বাড়ির জন্যই চা এনেছে, চা পাতা, আর হলো এই যে একটা চাদর এনেছে, এটা ঠাকুমার জন্য। তো এটাই ও খুলে দেখাচ্ছিল, বেশ ভালোই হয়েছে চাদরটা। তো এখন আমরা সবাই বারান্দাতে একটু বসে পড়েছি আড্ডা দিতে বলতে মানে তখন দেখলে যে বর্মশাইও দই এনেছে, পাপ্পাও দই এনেছে, দুজনের ডবল ডবল হয়ে গেছে। এদিকে ও মিষ্টি এনেছে, পাপ্পা জিলিপি এনেছে। তো দই তো এখন ভাবলাম যে খাওয়ার পরে খেলে তো গরম হয়ে যাবে, এখন ঠান্ডা ঠান্ডা আছে, সবাই খেয়ে নিক। তো তাই জন্য সবাই একটু জিলিপি আর হলো দই খেয়ে নিচ্ছিলাম আর গল্প করছিলাম। তো পাপ্পা আর ঠাকুমা স্নান করা বাকি আছে, ওরা স্নান করে এলে তারপর আমরা মানে খাওয়া দাওয়াটা করব। তো এই যে দই ঠই খেয়ে সবাই স্নান করে চলে এসছে, এখন আমরা খেতে বসবো। আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম শর্ট ভিডিওর জন্য। তো এদিকে দেখো আজকের মেনু ছিল লাল শাক ভাজা, পটল ভাজা, বরবটি আলু ভাজা, মিষ্টি কুমড়ো ফুলের বড়া, স্যালাড, আর ছিল মাছের কালিয়া, চিকেন, চাটনি, দই, মিষ্টি। তো এই ছিল নর্মালি যা হয় আর কি, বাঙালিদের ভুড়ি ভোজে যা হয়, তো সেটাই ছিল। আর এদিকে মা খাবার দিচ্ছিল, এদিকে আমিও একটু করে দিচ্ছিলাম। আর ওদিকে দিদা আর ভাই এসছে, বুনু আসার কথা ছিল, মানে ওরা আমার মামাতো ভাই বুনু, অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। তো বুনু গেছে মামা বাড়িতে, শুধু ভাই এসছে দিদার সাথে। তো ভাইকে ভাবলাম যে আমি একটু খাইয়ে দিই, ও খাচ্ছিল না। তারপর শুনলাম যে ওর খিদে নেই, ও বাড়ি থেকে খেয়ে এসছে, ও খাবে না। তারপর একটুখানি মুখে নিয়েছে চিকেন দিয়ে, আর একটু শশা খেয়েছে, আর কিছু খায়নি। তারপর সেই থালাতেই আমি পরে বসে পড়েছিলাম। আর ওই সাইডে ঠাকুমা বসেছে, ঠাকুমাকে দেখা যাচ্ছে না, ঠাকুমা একটু আলাদাই বসে, কারণ কি ওই চিকেনের ছোঁয়া ঠোয়া খায় না। আমার মাও সেম, তো তাই জন্য ঠাকুমাকে বলেছি তুমি এক সাইডেই বসো, এদিকে ছোঁয়াছুঁই লাগবে না হলে। তো ওই যে ভাইকে খাইয়ে দিচ্ছিলাম, ও খাবে না করছিল, তারপর সেখানে আমি খেয়ে নিয়েছি আর কি। তো এইভাবেই কেটেছে আমাদের পয়লা বৈশাখের দিনটা, সবাই একসাথে হাসি মজা করে একটু খাওয়া দাওয়া করেছি। অনেকে বাইরে ঠাইরে বেরোয়, একটু ঘোরাঘুরি করে, আমাদের সেসব ছিল না। যাই হোক, দিনটা বেশ ভালোই কেটেছে। তোমাদের কেমনভাবে কাটলো দিনটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।